দর্শক, আমরা এখন রয়েছি ঢাকার এই যে খিলক্ষেত যে বাস স্ট্যান্ড রয়েছে, এখানেই আমরা রয়েছি। এখানে কিন্তু দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু এখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদের নেতাকে স্বাগত জানানোর জন্য, তাকে এক পলক দেখার জন্য আজকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আজকে যে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে তাদের ভিতরে কিরকম আনন্দ বিরাজ করছে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল এবং এর অঙ্গ সংগঠনের অভিভাবক জনাব তারেক রহমান আজকে 17 বছর পরে আমাদের বাংলাদেশে আজকে আসতেছে। সেই আনন্দে আমরা উৎফুল্ল, আমরা অনেক আনন্দিত। এই যে তারেক রহমানের উপস্থিতি আপনাদের ভিতরে কিরকম কাজ করছে এবং নির্বাচনের ব্যাপারে তারেক রহমানের এই আশাটা কতটা প্রভাব ফেলবে? নির্বাচনের ব্যাপারে আজকে বাংলাদেশে যেরকম মানুষ, কোটি কোটি মানুষ আজকে ঢাকা শহরে আসছে এই বিএনপিকে ভালোবাসা, এবং আমরা আশাবাদী এরকম ভালোবাসা দিয়েই আজকে এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং বিএনপি সরকার গঠন করবে এককভাবে। এই যে তারেক রহমানের আশা, এটা নিয়ে আপনাদের কেমন লাগছে? এখনকার অনুভূতি কিরকম? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমি একজন ছোট কর্মী হিসাবে আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17-18 বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করছে। আসলে আজকে এই ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি। আমি সহ আজকে এখানে প্রায় 1 কোটি লোক, 1 কোটি নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি মনে করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে আমাদের জাতীয়তাবাদী দলের হাল ধরবে, এটি আমি বিশ্বাস করি। আমরা দেখেছি এখানে আরো কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তাদের কাছে জানতে চাই এই যে তারেক রহমান আজকে বাংলাদেশে ফিরছেন, আমরা দেখেছি সারিবদ্ধভাবে আপনারা মহাসড়কগুলো অবস্থান করছেন, 300 ফিট পুরোটা কিন্তু আমরা দেখেছি জনতার ঢল সৃষ্টি হচ্ছে। এই যে আশাটা আপনাদের উপরে কিরকম প্রভাব পড়ছে? আসলে জাতীয়তাবাদী আদর্শের দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের যে অংশগ্রহণ হিসাবে আজকে যে আমাদের দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে একটা সাধারণ জনগণ তথা সবার মুক্তির একটা পথ মানে উন্মোচন হলো, এবং নির্বাচনের সঠিক নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমানের তার ভবিষ্যৎ দিক নির্দেশ প্রদান করবে বাংলাদেশের জনগণের সাথে, এবং সবসময় জিয়া পরিবার থাকবে। আজকে এই মুহূর্তে আপনাদের অনুভূতি কি? আজকে অনুভূতি হচ্ছে জাতীয়তাবাদী আদর্শের প্রতিটা মানে নেতাকর্মী থেকে শুরু করে সবাই, আমি মনে করি জাতীয়তাবাদী আদর্শের আজকে একটা ঈদের মুহূর্ত, ঈদের যে একটা ঈদের আনন্দ, সেই আনন্দে আমি মনে করি সবাই ফিল করছেন এবং সবার মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই যে আপনারা দেখছি যে দলে দলে আপনারা নেতাকর্মীরা যে অবস্থান নিয়েছেন, আপনাদের নেতাকে আজকে যদি সামনের থেকে দেখতে পান সেই মুহূর্তে আপনাদের কেমন লাগবে? আসলে এটা আমি একজন জাতীয়তাবাদ সৈনিক হিসাবে আমাদের একটা স্বপ্ন যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে যেদিন প্রত্যাবর্তন করবেন সেদিন সারা বিশ্বের বা সারা পৃথিবীর ইতিহাসে রোল মডেল হয়ে দাঁড়াবে। সে কারণে আজকে যদি নেতাকে কাছ থেকে দেখি, এটা আমি মনে করি আমার জীবনের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে আপনাদের নেতাকে আজকে কিভাবে দেখতে চান? আজকে দেখতে চাই যে আমাদের মানে মাটির মানুষ তারেক জিয়া ভাই সাধারণ মানুষ, যে আমাদের শাসন প্রশাসক হিসাবে দেখতে চাই না, দেখতে চাই আমাদের ভাই, আমাদের পিতা, আমাদের কাছের বন্ধু হিসেবে তাকে আমরা পেতে চাই আজকে। আমরা আমরা একটু এখানে একটি মিছিল নিয়ে একজন মিছিল নিয়ে যাচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে আপনারা আজকে যে মিছিল করছেন আপনাদের নেতাকে আশাকে কেন্দ্র করে, এই মুহূর্তে নেতা যে বাংলাদেশে আসছেন, এই মুহূর্তে আপনাদের কেমন লাগছে? আমাদের অনুভূতি হচ্ছে ঈদ মানে আনন্দ। আমরা আমরা সবাই জানি ঈদ মানে আনন্দ। আমাদের ঈদের আনন্দ থেকে এর থেকে অনেক বেশি আনন্দ আমাদের কাছে লাগতেছে। দীর্ঘ 18 বছর প্রতীক্ষার পর আমরা জনাব তারেক রহমানকে আমাদের পাশে, উনি আমাদের সামনে বক্তব্য রাখবে, এটার আবেগ আমরা বুঝাতে পারবো না। এটার অনেক অনেক আবেগ, অনেক অনেক। এই যে তিনি যে বাংলাদেশে ফিরছেন, এটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? অবশ্যই পড়বে।
তারেক রহমান এই দেশের সম্পদ। দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানকে সকল মানুষ ভালোবাসে। তো অবশ্যই নির্বাচনে প্রভাব পড়বে। তারেক রহমানের এক আহ্বানে আমরা মনে করি নিরঙ্কুশ জয় আমরা করব বিএনপি। এই দল রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক আসবে ফিরে বাংলাদেশে। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে সারিবদ্ধ ভাবে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের যে চাওয়া, আজ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বাংলাদেশে ফিরছেন। সেই সুবাদে কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একদম দুপাশেই কিন্তু অবস্থান নিয়েছেন আমরা দেখছি, এবং সতর্কতা অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু যাতে না ঘটে সেজন্য তারা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনারা নিরাপত্তার দিকটা কতটা আহ, আহ, আমরা আমরা একটু নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলতে চাই। আজকের নিরাপত্তাটা কিরকম, কতটা সতর্ক অবস্থানে রয়েছে একটু একটু আমাদের আমাদের সিনিয়রদের সাথে কথা বলেন। না, না, আমাদের সিনিয়রদের সাথে কথা, আমাদের সিনিয়র স্যাররা আছে তাদের আমরা আমরা এখান থেকে কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা একটু দু একজনের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো আজকে যে তারেক রহমান বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে খিলখ্যাত যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের এখানে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু আজকের নিরাপত্তাটা সতর্ক অবস্থানে রয়েছেন, এই বিষয়টা একটু জানাবেন। বলেন কি জানাবো, আমরা তো আছি সকাল থেকে নিরাপত্তা ডিউটি, এবং আমাদের এখানে বাদে আমাদের অন্যান্য জায়গায় মঞ্চকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নিরাপত্তা ডিউটি চলতেছে। এই প্রোগ্রাম প্রায় 3 দিন যাবত চলতেছে গত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আপনাদের কাছে আছে কিনা? আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, আশা করি ঘটবে না। সবাই মোটামুটি ভালো আছে। সবাই যারা এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে, এরা নিজেরাই অনেক সতর্কতা অবস্থায় চলাফেরা করতেছে এবং আমাদের দিক নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আমরা কিন্তু একজন পুলিশ সদস্যের কাছ থেকে জানলাম এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো কিছু না ঘটে। এখানে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, পুলিশ এবং র্যাব, আর্মি সবই কিন্তু রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু যাতে না ঘটে সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। এখানে তারা কিন্তু হ্যান্ড মাইক নিয়ে কিন্তু জনসাধারণকে সতর্ক করছেন। আমরা একটু একজন সেনা সদস্যের সাথে কথা বলবো। একটু আমরা একটু কথা বলতে পারি যে আপনারা নিরাপত্তা ব্যবস্থা আছেন? যাই হোক, আমরা কিন্তু এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশে আজকে কিন্তু একটি ভিন্ন একটি পরিবেশ কিন্তু তৈরি হয়েছে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে। সেই সুবাদে আমরা কিন্তু হ্যাঁ, দর্শক আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা মহানগরীর খিলখ্যাত বাস স্ট্যান্ড থেকে যুক্ত ছিলাম, আপনাদেরকে জানাচ্ছিলাম এখানকার যে বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি। গাজী মামুন, এশিয়ান টেলিভিশন।